তোমার তো দেখছি গুণের অন্ত নেই। ধুর, এ আবার কি গুণ? সামান্য। তুমি কত গুণী। তুমি কি আমার সঙ্গে বিদ্রুপ করছো? তোমার এরকম কেন মনে হয় বৌদি? আমি তোমাকে খুব রেসপেক্ট করি, তোমাকে বিদ্রুপ করবো কেন? না, তুমি তোমার স্বতন্ত্রতাকে রেসপেক্ট করো সেটা আমি জানতাম। আমাকেও রেসপেক্ট করো মানে স্বতন্ত্রতাকে রেসপেক্ট করার হাজারটা কারণ আছে, আমাকে রেসপেক্ট করার কারণটা কি? আমি তোমার স্বতন্ত্রতার বউ বলে? না বৌদি, আমি তোমাকে তোমার গুণের জন্যই রেসপেক্ট করি। তুমি স্বতন্ত্রতার মতো মানুষকে যেভাবে হ্যান্ডেল করো। এই স্বতন্ত্রতার মতো মানুষ মানে? স্বতন্ত্রতা কি মানুষ? হ্যাঁ, কতটুকু জানো তুমি? আচ্ছা পিসিমণি, মা বন্ধ করো না এই টপিকটা। আমি নতুন কাকুর কথা অন্য কারোর কাছ থেকে শুনতে চাই না। স্বতন্ত্রতা খুব ওয়ান ডাইমেনশনাল মানুষ, আমার তো তাই মনে হয়েছে। আরে বাবা, আমি তো একটা ফ্যান, একটা ফলোয়ার, আমার তো একটা স্টাডি আছে নাকি? সেইটুকু দাম তো তোমরা আমাকে দেবে। আমি না হয় স্বতন্ত্রতার কোনো আত্মীয় হই না, কেউই হই না, তোমাদেরও কেউ হই না, কিন্তু আমি তো স্বতন্ত্রতার ফ্যান নাকি? আর ফ্যানেরা কিন্তু তাদের আইডলের প্রচুর খবর রাখে। তা আমার তো মনে হয় যে স্বতন্ত্রতা ভীষণ জেদি ধরনের একজন মানুষ। কিন্তু বৌদি, আমি দেখেছি স্বতন্ত্রতা তোমার সামনে কোনো জেদই করে না। আমি কি ওর সঙ্গে খারাপ ব্যবহার করে ফেলছি? ছি ছি, ওইটুকু একটা মেয়ের সঙ্গে আমার এরকম ব্যবহার করা উচিত হচ্ছে না। হ্যাঁ, এই কথাটা অবশ্য তুমি খানিকটা ঠিকই বলেছ। তুমি তো ফ্যান, আর ফ্যানেরা তাদের আইডলদের খবর রাখে, এই কথাটাও সত্যি। যাকে তোমার এই সাহায্যটা আমি সারা জীবন মনে রেখে দেবো। আমরা আজকে একটা এত বড় বিপদে পড়লাম, আর তুমি আমাদের এই বিপদ থেকে রক্ষা করলে। মা এটা তেমন কিছু ব্যাপার নয় কিন্তু। এই তুই চুপ কর, এমন কিছু ব্যাপার না মানে? কৃষাণুর বাড়ির লোকজন আজকে আসবে তো, কতজন তাদের মধ্যে আজকে তোকে প্রথমবার দেখবে বলতো? আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, কত লোক আসছে, আর এটা নাকি কোনো ব্যাপার না। এমনিতেই তো সাদা শাড়ি পরছে, আমাদের তো কোনো কথা শুনলই না, শুনবেই বা কেন? আছে তো তার বর কৃষাণু, একেবারে যাই বলবে তাতেই হ্যাঁ, মাথায় চড়িয়ে বসিয়ে রেখেছে একেবারে। কি বলবো, যা পারো তাই করো। যা বলেছ, কি বলি বলো তো? এত করে তোমাকে আমি বললাম যে মেয়েকে বকে ধমকে একটু বোঝাও, ও যেন লাল শাড়ি পরতে রাজি হয়। কি করা যাবে? ওর চাওয়াটাকেও তো দাম দিতে হবে নাকি? তাই বলে সাদা, আমাদেরকেও এখন সাদা পড়তে হবে? আরে বাবা, তোমাদের কে সাদা পড়তে বলেছে? তোমরা পড়ো না, তোমাদের যা ইচ্ছে, তোমরা লাল পড়ো। লাল, হলুদ, নীল, কালো যা ইচ্ছে হয় পড়ো। আমি পড়ছি তো, তোমাদের কি হয়েছে? শোন, দীর্ঘ অনেকগুলো বছর ধরে আমি সাদা পরেছি তো, তারপরে যখন আমি প্রথম প্রথম রঙিন পরলাম তখন কিরকম একটা যেন অস্বস্তি হতো। তাও আমি বলবো সাদা শাড়ি পরতেই আমার সবচেয়ে বেশি ভালো লাগে। কিন্তু তুই তো ছেলে মানুষ, একটা বাচ্চা মেয়ে, তুই কেন সাদা শাড়ি পরবি বলতো? যাকগে দিদিভাই, ও নিয়ে বলে কোনো লাভ নেই, তুমি যা পারো তাই করো। তুমি, আমি যাই ওদিকটা গিয়ে দেখি। দাঁড়াও, আমিও তো যাবো রে বাবা। ভোর, আমরা তাহলে নিশ্চিন্ত হলাম যে তুমি সাজিয়ে দিচ্ছ, কিন্তু 1 ঘন্টার মধ্যে শেষ করবে। এতক্ষণ লাগবেই না। 1 ঘন্টা? 1 ঘন্টা আমি এখানে বসে সাজবো নাকি? 1 ঘন্টা লাগবেই না, আমি তোমাকে 1 ঘন্টার মধ্যে পুরো রেডি করে দেবো। আর তুমি তো এমনিই এত সুন্দর, তোমাকে আর কি সাজাবো বলো? এই কথাটা আমাকে কেউ কোনোদিন বলেনি, তুমি বললে। সৌন্দর্য তো এক একজনের কাছে এক এক রকম। যেমন ধরো, স্বতন্ত্রতাকে কে কতটা হ্যান্ডসাম বলবে আমি জানি না, তবে আমার চোখে কিন্তু স্বতন্ত্রতার মতো সুন্দর এই পৃথিবীতে আর কেউ নেই। এই শোনো, সবসময় নাই আমাদের কথার মধ্যে স্বতন্ত্রতাকে টেনো না। স্বতন্ত্রতা অনেক ওপরের লেভেলের মানুষ। তুমি তার ফ্যান হতে পারো,
কিন্তু আমাদের কারোর সঙ্গে তো ওনার ঠিক ফ্যানের সম্পর্ক নয় না। আমরা কেউ তার বোন, কেউ তার মেয়ে, কেউ তার বউ। তাই আমাদের কথার মধ্যে সবসময় স্বতন্ত্রতা এসে পড়লে না উল্টে আমাদের স্বতন্ত্রতাকে ছোট করা হয়। এটা তোমার বোঝা উচিত। আমি কিন্তু কিছু মাইন্ড করে বলিনি। তুমি মাইন্ড করতে না পারো, কিন্তু এই ব্যাপারটা নিয়ে যখন লোকজনেরা মাইন্ড করছে এবং তারা যখন তোমাকে বুঝিয়েও দিচ্ছে ব্যাপারটা, আমার মনে হয় তোমার একটুখানি কন্ট্রোল করে নেওয়া উচিত। তোমার জীবন হয়তো স্বতন্ত্রতাময় হতেই পারে, কিন্তু তুমি যখন আমাদের কাছে আসবে, মানে বাড়ির লোকেদের সামনে, তখন আমার মনে হয় এই ব্যাপারটা অতটা না প্রকাশ করলেই ভালো। নতুন কাকুর সম্পর্কে এখানে সবাই সব কিছু জানে, ইনফ্যাক্ট তোমার থেকে অনেকটা বেশিই জানে। আমাদের নতুন কাকু খুব হ্যান্ডসাম, খুব সুন্দর, যথেষ্ট রূপবান একজন মানুষ। তার রূপটা তার ইন্টেলেক্ট। আরে আমি তো এটাই বলতে চাইছিলাম, তোমাদের সাথে বিরোধ লাগলো কোথায়? তোমরা এরকম রিয়াক্ট করছো। আসলে সবসময় সব কথাটা বলার দরকার হয় না। হ্যাঁ, আমরা তো জানি, আমরা কি বলতে গেছি? তাহলে তোমাকে কেন সব সময় প্রমাণ করতে হয় বলো তো ভোর, যে তুমি স্বতন্ত্রতাকে একটুখানি আলাদাভাবে, ওনার সবটা আলাদাভাবে, অন্যরকম ভাবে জানো? বাচ্চা মেয়ে দিদিভাই, বাচ্চাদের তো প্রথম প্রথম সব বিষয়ে উৎসাহ থাকে, উচ্ছ্বাসটা একটু বেশি থাকে, তাই হয়তো এরকম বলতে থাকে। ছাড়ো, এই নিয়ে আর কথা বলতে হবে না। যতই আমরা আসলে এই ব্যাপারটা নিয়ে কথা বলবো না, ব্যাপারটার গুরুত্ব ততই বাড়বে। আর জানো তো ভোর, তোমার স্বতন্ত্রতা কিন্তু একদম পছন্দ করে না যে তাকে নিয়ে আলোচনা হোক, অথচ তুমি জলে, অন্তরিক্ষে যেখানেই যাচ্ছ শুধু ওই মানুষটাকে নিয়ে কথা বলে যাচ্ছ। এতে কিন্তু তোমার স্বতন্ত্রতাই সব থেকে বেশি অস্বস্তিতে পড়বে। যাকে এই নিয়ে আমার মনে হচ্ছে বেশি কথা না বলাই ভালো। বাচ্চা মেয়ে এই ভেবে আমরা পুরো ব্যাপারটাকে ওভারলুক করে দিই, সেটাই আমার মনে হচ্ছে ঠিক হবে। আর হ্যাঁ ভোর, আবার তোমাকে আমি ধন্যবাদ জানাতে চাই। আমাদের একটা বিপদের দিনে তুমি এইভাবে আমাদেরকে হেল্প করলে, মিঠিকে সাজিয়ে। বাবা, তোমার আবার কি হলো? এমা, কাঁদছো কেন তুমি? এই প্লিজ, তুমি না আনহ্যাপি হয়ে আমাকে সাজিও না। না না, আমি কাঁদিনি। আনহ্যাপি কোথায়? আমি এমনি সামান্য একটা কথা বলেছিলাম। আমি না অত বুঝে কথা বলতে পারি না। বুঝে কথা বলতে হবে তো ভোর, তুমি তো এখন বড় হয়ে গেছো। তোমাকে আমরা যতটা ছোট ছোট করছি, তুমি তো আর ততটা ছোট নেই। রীতিমতো বড় একজন মানুষ, প্রফেসর। তোমার অনেক ছাত্রছাত্রী আছে, তাদের তুমি পড়াও। নিজেই তুমি যদি এত ভালনারেবল হয়ে থাকো, তাহলে তুমি তোমার স্টুডেন্টদেরকে কি শেখাবে বলো তো? আর এই যে স্বতন্ত্রতা, যাকে তুমি এত রেসপেক্ট করো, তাকে যদি তুমি সব জায়গায় এরকম টেনে টেনে নিয়ে আসো, তাহলে তাকেও কি সম্মানটা ঠিকঠাকভাবে করা হয় না? তুমি নিজেই ভেবে দেখো। কিছু মনে করো না কিন্তু ভোর, আমি তোমাকে একেবারে দিদির মতো করে বুঝিয়ে বললাম। আর চোখের জলটা মুছছো এ কি? হ্যাঁ, আজ আমার মেয়ের বিয়ে না? আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, কত লোক এসেছে। আমি একদম চাই না তাদের আজকে কোনো রকমভাবে মনে দুঃখ থাকুক, কষ্ট থাকুক, তারা চোখের জল ফেলুক। আমার মেয়েটার তো তাতে অকল্যাণ হবে। চোখের জলটা মুছে নাও ভোর, প্লিজ। চিরসখা হে